নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো কালকে লাইভ ছিল আমার। তো কালকে লাইভে আমার এক ভিউয়ার্স এসে আমাকে যেটা বললো এবং আমি শুনছি একটু শুনছি, বাট তাদের ভিডিও খুঁজে পাইনি। তার লাস্টে গিয়ে যে ব্যাপারটা হলোটা কি তারপরে খুঁজে রাত্রিবেলা আমি দেখলাম যে কে কার বাচ্চার মৃত্যু কামনা করেছে। আলটিমেট আমি ক্লিয়ার হলাম। আচ্ছা, এরপর আমি আসি সেই মেয়েটার কথায়, যেই মনের কথা। ধিৎকার জানানো ছাড়া আর আমার কাছে কোনো ভাষা নেই। ধিৎকার জানানো ছাড়া, শুধু এই মনের কথা বলে নয়, এই রকম ধরনের কথা যারাই যেই ক্রিয়েটারই বলে থাকুক তাদের উদ্দেশ্যেই আমি বলবো ধিৎকার ধিৎকার ধিৎকার। এরা নাকি টিউশন পড়ায়, বাচ্চা পড়ায়, পড়াশোনার জগতে আছে এরা? না 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 না, এদের তো পড়াশোনার জগতে থেকে কোনো লাভ নেই। এরা যাক গিয়ে ওই যারা ওই ট্রেনিং নেবে, মানে কি বলবো, যেসব ছোট ছোট বাচ্চারা বস্তিতে বড় হয় না, তাদের গালির টিচার বলতে পারো। এরা কোনো শিক্ষা প্রদান করার টিচার নয়, এরা গালি প্রদান করার টিচার। টিচার কথাটার অর্থ যেটা হয় এই সব মহিলার ক্ষেত্রে, সেইগুলো যদি লাগানো হয়, আমার মনে হয় শিক্ষাটাকে অপমান করা হয়। এর লাস্ট ভিডিওটাতে যখন ক্ষমা চাইলো, এই মনের কথা যে ক্ষমা চাইলো, ওই ক্ষমা চাওয়াটার মধ্যেও একটা অডাসিটি ছিল। কারণ সে বলল, হ্যাঁ ইয়েস, আমি টিচার, আমি টিউশন পড়াই, সেই যোগ্যতা আমার আছে। ওই রকম যোগ্যতার কি বলবো, ক্যাথায় আগুন। ওই রকম যোগ্যতার ক্যাথায় আগুন। ওই রকম শিক্ষা আমাদের সমাজে কোনো বাচ্চা, কোনো নাগরিক চায় না। এরকম শিক্ষা, এই ধরনের লাইন, শুধু এই মনের কথাকে বলছি না, শুধু এই মনের কথার জন্য নয়, এই লাইনটা যারা বলেছে, যারা এখন পর্যন্ত এই বাচ্চা নিয়ে যে মৃত্যু, তার ওই বাচ্চার মৃত্যু দেখবি, এইরকম কথা বলার আগে যেন আমরা মনে হয় যে তার মৃত্যুটাই বাঞ্ছনীয়। আমি তার মৃত্যু কামনা করছি না। এই ধরনের ওয়ার্ড কোনো মহিলার মুখে, যে নিঃসন্তান, যা নিজের সন্তান নেই, হয়নি এখনো, সন্তানের সুখ যে নিজে ভোগ করেন পায়নি, সেই রকম মহিলার মুখ থেকে যদি এই ধরনের ওয়ার্ড আসে, তারই আমার মনে হয় পৃথিবীতে থাকার অধিকার আমার মনে হয় ভগবানও রাখবে না। কোন মুখে, কোন আক্কেলে, কোন বিবেক বিবেচনায় মানুষের মুখে আসে, যার মা এখানে ভিডিও করছে, তার বাচ্চার দেখবে, তাকে তুই করে কথা বলেছে? তুই করে তো কথা বলাই যেতে পারে, একটা তুই তো কারি তো আসতেই পারে। এখানে তো মানুষ বয়স্ক মানুষকে ছাড়ছে না, তুই তো কারি বলছে সবাইকে। হ্যাঁ, তো তারা তো তাদের বাচ্চাকে গিয়ে অ্যাটাক করছে না যে তার বাচ্চার মৃত্যু কামনা করবে। ছি 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 ছি। এখনো পর্যন্ত যে কটা ভিডিও দেখেছি, ইভেন ম্যাডামের সম্বন্ধে যে সমস্ত অ্যালিগেশন, যে ধরনের কথাবার্তা বলেছে, কটা ভিউজ হওয়াতে এ ধরাকে সরা জ্ঞান করে ফেলেছে। এ মনে করেছে যে আমি যেগুলো বলছি এগুলোই বোধহয় মানুষ খুব খাচ্ছে। না, এই ধরনের মেন্টালিটি, চিপ মেন্টালিটির মানুষ যারা, তারাই এই ধরনের কথাকে সাপোর্ট করে। লজ্জা লাগা উচিত। শিক্ষার নামে কলঙ্ক, নারী নামে কলঙ্ক। আমি বলবো এই ধরনের নারী নামে কলঙ্ক প্রত্যেকটা মানুষের অবহেলিত এবং তাচ্ছিল্য তাকে ইউটিউব ছাড়তে বাধ্য করেছে। হ্যাঁ, ছাড়ার তো কোনো প্রয়োজন নেই, নিজে কারেকশন হলেই হয়। কারেকশন এরা হতে পারবে না, কারণ এদের বাই বার্থ, মানে বর্ন এরকম এরা তৈরি হয়েছে। ঠিক আছে, উপর থেকে ঈশ্বর সব দেখে যে সে অ্যাকচুয়ালি কি পাওয়ার যোগ্য আর কি পাওয়ার যোগ্যতা এর নেই। তার প্রতিফলন আমরা তাদের এইটুকু স্ক্রিনে, এই কদিনের মাধ্যমে আমরা অনেককে চিনে নিয়েছি। যে সত্যি আমরা তো এই কদিন, 1 বছর 2 বছর চিনছি এদের কথার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। ভগবান তো ছোটবেলা থেকেই দেখছে উপর থেকে, না জন্ম, মানে সৃষ্টিকর্তা যখন তাকে সৃষ্টি করেছে, সে যেভাবে সৃষ্টি হয়েছে তার কর্মের ফলে তাকে ভগবান উপর থেকে দেখছে। এবং তাই জন্যেই ভগবান মানে জানে যে একে কি দিতে দেওয়া যাবে, এ কোনটাকে রক্ষা করে রাখতে পারবে, এটার যোগ্য কিনা। সেই হিসাবে ভগবান সবকিছু বিচার করে। শুধু একজন দুজনেরটা না, প্রত্যেকটা মানুষের বিচার সেই একজন উপরে বসে করে। নিজে একটা দুঃখ, একটা বেদনা একটা জায়গাতে রয়েছে, নিজের মানে কি বলবো, একটা সন্তান না থাকার যে কি জ্বালা, সেই জ্বালাটা এখানে উগড়ানোর জন্যে আর একটা সন্তানের মৃত্যু কামনা। ছি 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 ছি। আমি যদিও মনে করি, যাকেই বলুক, এই ধরিত্রীকে বলুক বা যে কোনো মানুষকেই বলুক, আর যেই বলুক বাচ্চাদের নিয়ে, আমি তাদের মতো নিকৃষ্ট মানুষ বলতে আমার তাদের ঘৃণা হয়। মানুষ বলতে তাদের আমার ঘৃণা হয়। তাদের পশুদের মধ্যেও, চার পায়ে প্রাণী যারা পশু, তাদের মধ্যেও মমতা আছে। অন্যের বাচ্চা, মানে ছাগল, মানে কি বলবো, একটা পশু আর একটা পশুর স্তন পান করায় আমি দেখেছি। হ্যাঁ, যে কুকুর অন্য পশুর বাচ্চাকেও দুধ খাইয়ে বড় করে। ইভেন ওয়াইল্ড অ্যানিমেল, বাঘ হরিণের বাচ্চাকে রক্ষা করে রেখেছে। এটা একদম ইন্টারন্যাশনালে পুরো ভাইরাল ছিল একটা, তোমরা অনেকেই দেখে থাকবে। একটা
টাইগার ছিল কি ওটা চিতা ছিল লেপার্ড ছিল জানি না আমি, তো একটা হরিণের বাচ্চাকেও শিকার করেছিল, কিন্তু যখন ওর মায়া ধরে গেছিল, এতটাই মায়া পড়ে গেছিল তাকে খেতে পারেনি, তাকে আগলে আগলে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাকে রক্ষা করেছে এবং লাস্টে আলটিমেট তার মায়ের কাছে ছেড়ে দিয়েছে। এটা পুরো ওয়ার্ল্ডে একটা ফেমাস একটা ভাইরাল ভিডিও ছিল। আর এরা মানুষ, ছি, মানুষ নামে কলঙ্ক, মানুষ নামে কলঙ্ক। একটা যা গালি, যে ওয়ার্ড শুনলাম কানে তালা লেগে গেছে, কানে জাস্ট তালা লেগে গেছে, যে এরা মানুষ, এরা আবার মহিলা, এরা আবার মহিলা, ছি 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 ছি। তো চলো, একে যেটুকু বলার বলে দিলাম। আর আমি মনে করি এর দ্বিতীয় মুখ নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ এই ধরনের মহিলাকে যারা দেখবে, আমি তো মনে করি তারা ওই ধরনের, যার কালকে ধরিত্রী বলেই দিয়েছে, আর অনেকেই আনসাপ করে ওকে বেরিয়ে গেছে, যারা একটা মানে সন্তান যতই বড় হয়ে যাক, কারোর সন্তান বুড়ো হয়ে গেলেও তো মায়ের কাছে সন্তান, সে মায়ের কাছে ছোট থাকে। বাইরের মানুষের কাছে ধামড়ি ধামড়া হতে পারে, কিন্তু মায়ের কাছে ধামড়ি ধামড়া তো হয় না। একটা ওয়াইটিতে ভিডিও করতে এসে তার বাচ্চার মৃত্যু কামনা শুনবে কোনো মা, হ্যাঁ, লজ্জা লাগা দরকার। এই অডিওটা তার হাজবেন্ডকে শোনানো দরকার, তার হাজবেন্ডকেও শোনানো দরকার যে কি মানুষ নিয়ে সংসার করে, কোন ধরনের রুচি সম্পন্ন মানুষের সাথে ও দিন যাপন করে। ছি। চলো বন্ধুরা, এবার একটু ভিডিওর ভিতরে আর একটা টপিকে ঢুকি। তো কালকে আমি আমাদের আর একজন হর্স আছে না, হর্সের একটা ভিডিও দেখলাম, বুঝতে পেরেছো? হর্সটা কে? আমাদের ওয়াইটির। সেই হর্সকে আমাদের ম্যান্ডি গিফট পাঠিয়েছে। সেই গিফটটা দেখে ওর লালসাপূর্ণ জিভ থেকে এত লোল পড়েছে, ওর পুরো ওই এই কুর্তি বা সোয়েটার যেটাই পরেছিল, একটা মাফলার পরেছিল, দাদুমার্কা মাফলার, সেই দাদুমার্কা মাফলারটা পুরো ভিজে গেছে লালাতে। কি আনন্দ, কি উল্লাস! হ্যাঁ, তো এইটা ভিক্ষা না? কি রে ভিখারি, তোকে ভিক্ষা দিয়েছে, তোকে ভিক্ষা দিয়েছে। তুই কিনা বলেছিলিস না ওই বাচ্চা শিশুটা আমাদের কৃষাণুকে যখন লোকে গিফট দিত, ওর মা যখন খাট ছিনিয়ে নিয়ে চলে গেছিল, মানুষ ভালোবেসে ওকে খাট গিফট করেছিল আর অনেক গিফট করেছিল, সেই হিংসাতে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিস। একটা বাচ্চা, হ্যাঁ, তোরও সেই বাচ্চা নেই, কিন্তু ওই বাচ্চাকে গিফট দেওয়ার জন্য তুই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলিস। বলেছিলিস কি যে স্টেশন নেই, কোনো অনাথ নেই, কোনো বস্তি নেই, যে সেখানে বাচ্চাদের দেখতে পায় না। তো আমি ম্যান্ডিকেও বলবো, ম্যান্ডিদের আশেপাশে কোনো বস্তি নেই, ম্যান্ডি আশেপাশে কোনো বস্তি নেই। তোমার বাড়ি, তুমি যে রানাঘাটে থাকো, সেই রানাঘাটের স্টেশনের পাশে দেখবে অনেক নিডি মানুষ থাকে, তুমি তাদেরকে কেন দুটো শাড়ি দিয়ে এলে না? এ তো বড়লোক ভিখারি, বড়লোক ভিখারিদের দিতে হয় বুঝি গিফট। কারণ দেখো, এটা আমাদের কথা না, এটা তুমি যাকে ভিক্ষার দান দিয়েছো এটা গিফট মনে করবো না, কারণ যাকে তুমি দিয়েছো সে গিফটকে ভিক্ষার দান বলে আখ্যায়িত করেছে। অতএব সে যখন গিফট পায় তখন সেটা গিফট হয় না, সেটা ভিক্ষার দানই হয়। তো নিজের বেলা আটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি না, ওই কোদালের মতো দাঁত নিয়ে পরের বেলা দাঁত কপাটি নিয়ে তখন ভিক্ষার দান, ভিক্ষার দান, ভিক্ষার দান। তুই এখন কেন ভিক্ষাগুলো নিচ্ছিস দাঁত বার করে? লজ্জা লাগে না? বিন্দু বিসর্গ লজ্জা লাগে না তোর? হ্যাঁ, যখন তোর ওই বাড়ির যে বড় যেটা থাকে তোর বাড়িতে তোর সাথে, যার পয়সায় তোর জল গরম হয় না, সে যখন ওই মলদারে দাঁড়িয়ে গিফট কালেক্ট করে, তখন লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এখন যে ম্যান্ডির গিফটগুলো দাঁত বার করে করে লোককে দেখাচ্ছিস, লজ্জা লাগে না? হ্যাঁ, দোগলা কথাকার। লোককে যেটা বলবি সেটা নিজে করবি না। যেটা তোর পয়েন্ট, যে পয়েন্টের উপর দাঁড়িয়ে তুই ভিডিও করিস, যে কারোর কাছ থেকে বিনা কারণের গিফট পেলে সেটা ভিক্ষার দান হয়, এটাকে নিয়ে তুই ভিডিও করেছিস। অতএব তোর বান্তা নেই হ্যাঁ যে তুই অন্য লোকের গিফট অ্যাকসেপ্ট করবি। তার মানে তুইও একটা আস্ত ভিখারি, তুইও একটা আস্ত ভিখারি। গিফট পেতে সববার ভালো লাগে, এমন কোনো মানুষ নেই যে তাদের গিফট পেতে ভালো লাগে না, এমন কোনো মানুষ নেই। ভালোবাসা, ওটা গিফট নয়, ওটা বলে ভালোবাসা। হ্যাঁ, আর এই ভালোবাসা কোনোদিন মূল্য দিয়ে বিচার হয় না, যে এটা কম দামি মূল্য, এটা বেশি দামি মূল্য মানে বেশি ভালোবাসা। নো, নেভার। ভালোবাসা মানে ভালোবাসা, সেই 1 টাকার গিফট হোক আর 1 লাখ টাকার গিফট হোক, তুই এই ভালোবাসাটাকে বিকৃত করে তুই প্রত্যেক দিন, দিনের পর দিন তুই ওই বাচ্চাটার ভালোবাসা নিয়ে তুই খিল্লি উড়িয়েছিস, তুই বাচ্চাটাকে ভালোবাসা নিয়ে তুই রগড় করেছিস, তার কটাক্ষ করেছিস, কি না করেছিস। আজকে তুই লোকের কাছ থেকে গিফট নিতে দাঁত বার করে দেখাতে তোর লজ্জা লাগছে না? একটুও লজ্জা লাগছে না? না, হ্যাঁ, তোদের মতো ডিগ্রিধারী অশিক্ষিতদের লজ্জা লাগে না। সত্যিকারই যারা ডিগ্রিধারী শিক্ষিত হয় না তাদের লজ্জা লাগে, বাট যারা ডিগ্রিধারী অশিক্ষিত হয় তাদের লজ্জা লাগে না। বুঝতে পেরেছিস? তোরা হচ্ছিস, তোদের মতো পাবলিক হচ্ছিস নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, দুপায়ে জন্তু। দোকান কাটা, বেহায়া, দুপায়ে জন্তু। বুঝতে পেরেছিস? সেই জন্য লোককে যেগুলো বলবি সেগুলো নিজে করবি, আর তুই কথা শুনবি না। তুই আমাকে না বলিস, তুই অন্যকে তো বলেছিস, আর অন্যকে বলেছিস বলে সেই কাজটা তুই করবি আর তোকে ছেড়ে দেওয়া হবে, এটা তো বানতা নেই, হ্যাঁ না? এটা হোতা হ্যায়, হোতা হ্যায়। বুঝতে পেরেছিস? হর্স,
হুম, চলো এবার থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্টে বন্ধুরা, আমি না দাঁড়াও একটা জিনিস দেখাই। এইটা আমি নিজের হাতে আমার বাড়িতে থাকে, দেখতে পেয়েছো? এই যে এইটা এটা আমি নিজে বানিয়েছি। এই গুণটাও আমার মধ্যে আছে, অনেকেই আছে, অনেকেই শিখেছে। আমি এরকম অজস্র সফট টয়েস বানিয়েছি। তো আমার কাছে না জ্যান্ত তো নেই, জ্যান্ত পোষ্য নেই, তো আমি এই আমার বানানো সফট টয়েসটাকেই আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর আমাকে দেখে না আগে ধুধু পালিয়ে যেত, 7 মাইল দূরে পালিয়ে যেত, আর এখন আমাকে খুব ভালোবাসে। কেন কি জানো বন্ধুরা, কেন ভালোবাসে? কারণ আমাকে মনুষ্য জীবনে মনুষ্যরা প্রচন্ড ধোকা দিয়েছে, এটা বুঝতে পেরেছো? মানুষরা বড়ই স্বার্থপর, ভীষণ স্বার্থপর। এই যে কেন কাঁদছিলাম কালকে, তুই আমাকে কত সাথ দিয়েছিস, কত সাথ দিয়েছিস। মানুষ আমাকে সাথ দেয় না তো, মানুষ আমাকে সাথ দেয় না। কাকে বলছি বন্ধুরা? গেস 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 করো, আইডিয়া করো কার জন্য বলছি। হ্যাঁ, পোষ্য এখন সাথ দেয়, মানুষ এখন সাথ দেয় না। কেন রে? কেন কেন? কি করেছিস? এত কান্না, হাসি কান্না, হীরা পান্না, দোলে ভালে কান্না। হঠাৎ করে আমি বলেছি না মেন্টাল বন্ধুরা, মেন্টাল মেন্টাল মেন্টাল। সকালে রাত্রিবেলা পোষ্যকে বুকে চাপিয়ে কান্না করেছে কেউ কেউ। হাওড়া হাওড়া হাওড়া, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হাওড়া হাওড়া। হ্যাঁ, তো পোষ্যকে বুকের মধ্যে চাপিয়ে কি কান্না, মানুষ বড়ই স্বার্থপর। আবার সকালবেলা হাসি, তার মানে পুরো মেন্টাল, বুঝেছো? এই মেন্টাল মানে নিজেরাও প্রমাণ করেছে মেন্টাল, এদিক ওদিক নানা রকম প্রেসক্রিপশন দিয়ে, আবার ক্যামেরাতেও প্রমাণ করে দিল পুরো মেন্টাল। কি বলি বলো, যে একবার হাসছে মানে 1 ঘন্টা আগে কান্না দিয়ে দেখাচ্ছে বন্ধুদের 1 ঘন্টা আগে কান্না দেখাচ্ছে, আবার 1 ঘন্টা পরে হাসি দেখাচ্ছে। কি বলি বলো তো বন্ধুরা এই মেন্টাল ছিটেলটাকে নিয়ে, কি বলি বলো তো? হ্যাঁ, এই ছিটেলও যা পায় তাই বলে, যা পারে তাই বলে। হ্যাঁ রে, কি রে, আমাকে খুব ভালোবাসো বাবা, তোমরা কত 4 পায়ে হলে কি হবে, তোমরা খুব বফাদার, তোমরা খুব বফাদার, মানুষের মতো নয়। আমি জানি তো মানুষের মতো নয় তোমরা হচ্ছে মানুষের থেকেও ঊর্ধ্বে, আমি তো তাই ভাবি, তাই না বন্ধুরা? এরা হচ্ছে মানুষের থেকেও ঊর্ধ্বে। কারণ কিসের এত দুঃখ হলো হাওড়ার, আমি সেটা বুঝতে পারলাম না। প্রসাদ খেতে ডাকেনি হাওড়া? কি রে হাওড়া, প্রসাদ খেতে ডাকেনি? কিসের জন্য এত দুঃখ? কে লাথি মারলো মুখে? কে লাথি মারলো? কে দুঃখ দিল তোকে? কে দুঃখ দিল? তোর তো দুঃখই দুঃখ হবে এখন। তোকে এরাই শুধু তোর পাশে এখন যদি থাকে, কারণ নর্মাল সময় তো তোর পাশে থাকে না। তোকে দেখলে ভয়ে 7 মাইল দূরে পালিয়ে যায়। ওরে বাবারে কেসছে, এই মেন্টাল, আমাদের কি খেতে দিয়ে দেবে। কিন্তু ওরা যখন মানুষ দুঃখ পায় না তখন শুধু বোঝে। তুই যখন নর্মাল থাকিস তখন তো মানে যখন দুঃখ পাস না আর কি, তখন তোর মাথায় ছিটটা আর কি ক্যারা পোকার মতো নাড়া দেয়, তখন এরা বোঝে। এরা কিন্তু খুব সেন্সেবল, জানিস তো? মানুষের থেকেও খুব সেন্সেবল এরা। ভূত প্রেত কোনো অশনি শক্তি কিছু হলে না এরা আগে টের পায়, মানুষের থেকেও এরা আগে টের পায়। তো যখন তুই নর্মাল থাকিস তখন তোর মাথায় যখন প্রবলেম থাকে ছিটেলের মতো আর কি, তখন ও তোর থেকে অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ, কিন্তু যখন তুই মাথায় দুঃখ পাস তখন তুই নর্মাল জগতে একটু ফিরে আসিস, তখন ও তোর কাছে আসে, নাহলে তোর কাছে আসেই না। তোর ধরতে গেলেও পালিয়ে যায়, দেখ আমারটা কেমন চুপ করে আমার পাশে বসে আছে, দেখেছিস? এই দেখেছিস? হ্যাঁ। তো চলো বন্ধুরা, এই ছিটেল একবার কাঁদছে আর একবার হাসছে, কোনটা যে তোমরা নেবে জানি না। তো আমার এই পোষ্যটা কেমন লাগছে দেখো তো, আমাকে ভাল লাগছে দেখো তো। আমার তো অরিজিনালটা নেই, এইটা আমি বানিয়েছি, একে আমি মাঝে মাঝে আদর করি। এরকম একটা, এইটা অনেকটা আমাদের ইয়ের মতো লাগছে না, ওই ঘোড়ার যেটা আছে, দাঁড়াও হাঁচি পাচ্ছে, ঘোড়ার যেটা আছে, আচ্ছা ঘোড়ারটা না ঘোড়ার মতোই দেখতে পুরো, এই উঁচু মতো দাগটা, আর এই মুখটা পুরো ঘোড়ার মতনই। মানে আমাদের ঘোড়ার যে পোষ্যটা আছে দেখতে, ওর ওই পোষ্যটার ওকে একদম একরকম লাগে, জানো তো? একরকম লাগে দেখতে পোষ্যটারও, কিন্তু আমারটা লাগছে না, আমার মুখটা গোল তো, আর আমার পোষ্যর মুখটা ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই।